সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক আটক। তিনি জনগণের সাথে প্রতারণা করেছেন, মির্জা ফখরুলের মন্তব্য। দৃষ্টান্তমূলক শাস্তি চান আইনজীবীরা। মাইলস্টোনের কচি প্রাণগুলো বাঁচাতে চলছে সব ধরনের চেষ্টা। নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। রাশিয়ার পূর্বাঞ্চলে 50 আরোহী সহ বিমান বিধ্বস্ত, সবার প্রাণহানির আশঙ্কা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আটক করেছে ডিবি। সকাল 8:30টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করা হয়। খায়রুল হককে আটকের খবর নিশ্চিত করেছেন গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। সাবেক প্রধান বিচারপতিকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ি ও নারায়ণগঞ্জে মোট 3টি মামলা রয়েছে। এর মধ্যে যে কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে বলে জানা গেছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল মামলার মূল রায়দানকারী হিসেবে রাজনৈতিকভাবে সমালোচিত খায়রুল হক। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে 2010 সালের 27 সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। একই বছরের 30 সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। পরের বছরের 17 মে তিনি অবসরে যান। ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। এছাড়াও রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন বলে রায় দিয়েছিলেন তিনি। পাশাপাশি বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পড়ানো, আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানান অভিযোগ রয়েছে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে। দর্শক, ডিবি কার্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি এসএম ফয়েজ, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ফয়েজ, সাবেক প্রধান বিচারপতির গ্রেফতারি বিষয়ে সবশেষ তথ্য আমাদের জানাবেন। তাকে আদালতে তোলার প্রস্তুতি সম্পর্কেও আমাদেরকে জানান। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আজ সকাল 8:30টায় ধানমন্ডিতে নিজ বাসা থেকে আটক করা হয়েছে। তারপর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সকাল থেকে আমরা গণমাধ্যম কর্মীরা ডিবি কার্যালয়ের সামনে অপেক্ষা করছি। তাকে ডিবি কার্যালয়ে ডিবির যেই পুরাতন ভবনটি রয়েছে, লাল সাদা কালারের যেই 3তলা ভবনটি রয়েছে, সেই ভবনের নিচতলায় তাকে রাখা হয়েছে। সেখানে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধেই নারায়ণগঞ্জ, ঢাকায় একাধিক মামলা রয়েছে। নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, সে মামলাটি হয়েছে সাবেক বিচারপতি থাকাকালীন অবস্থায় রাষ্ট্রের ক্ষমতাকে অপব্যবহার করে নিজের ক্ষমতা বলে জাল জালিয়াতি করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রাজনৈতিক সংকট তৈরি করেছে, সেই সংকটের কারণে তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে মামলা হয়েছে। তারপর বিচারপতি থেকে যখন অবসরে গিয়েছেন, তারপর তিনি আইন কমিশনের দায়িত্বে ছিলেন। তারপর 5 আগস্ট যে স্বৈরাচার সরকার পতন হয়েছিল, তারপর তিনি আত্মগোপনে চলে যান। গোয়েন্দারা তাকে অনেকদিন ধরেই খুঁজছিলেন। মামলা হওয়ার পরে তাকে গ্রেপ্তার করার জন্য, কিন্তু স্থান পরিবর্তনের কারণে তাকে এতদিন গ্রেপ্তার করা যায়নি বলে গোয়েন্দা সূত্র আমাদেরকে বলেছে। তো আজকে তাকে গ্রেপ্তার দেখানো হবে কোন মামলায়, সেটা কিছুক্ষণ পরেই সিদ্ধান্ত হবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, নারায়ণগঞ্জে নিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। সেখানের মামলায় তাকে গ্রেপ্তার দেখাবে এবং রিমান্ডে আনা হবে। কি কারণে এই রাষ্ট্রের ক্ষমতা অপব্যবহার করেছে, কেন বেগম খালেদা জিয়ার মামলার শুনানি না করে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, এই যে নানা ধরনের বিতর্কীয় যেই সিদ্ধান্তগুলো দিয়েছে বা যে রায়গুলো দিয়েছে, সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা তখনই আসলে খোলাসা করতে পারবো যে তাকে কখন কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই ছিল আমার কাছে এখানকার থেকে সবশেষ তথ্য। ফয়েজ, আপনাকে ধন্যবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশের একজন বড় শত্রু। তিনি জনগণের সাথে প্রতারণা করেছেন। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ পদে বসে কেউ যেন এই ধরনের কাজ আর না করতে পারে। গুলশানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ওনার রায়ের পরেই আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমাদের তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিল পার্মানেন্ট করা হয়েছে, এবং যেটা বাংলাদেশের পরবর্তীকালের যত রকমের আপনার রাজনৈতিক সংকট তৈরি হওয়ার, সেই সংকটগুলো তৈরি হয়েছে এবং জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার একটা মানে বিচার বিভাগ, যেটাকে আমরা মনে করি যে আপনার জুডিশিয়ারি সবচেয়ে বড় জায়গা, যেখানে আপনার সবচেয়ে আপনার মানুষের আস্থা থাকে, সেই আস্থা জায়গাটাকে সম্পূর্ণভাবে তিনি ধ্বংস করেছেন শুধুমাত্র তার রাজনৈতিক চিন্তাভাবনা সেই কারণে।
যেটা বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে বলে আমরা মনে করি। দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গার ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে। গণতন্ত্র নস্যাৎ ও বিচার বিভাগ ধ্বংসের কারিগর ছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তাই জনতার আদালতে প্রকাশ্যে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন। সাংবাদিকদের তিনি বলেন, এবিএম খায়রুল হকের কারণে ভুয়া নির্বাচন হয়েছে, হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে, তার কারণে সৃষ্টি হয়েছিল আয়নাঘর। আরও আগেই তাকে গ্রেফতার করা যেতে উল্লেখ করে জয়নুল আবেদিন বলেন, দেরিতে হলেও খায়রুল হককে গ্রেফতার করায় সরকারকে ধন্যবাদ। জিয়া পরিবারের ওপর জুলুমের জন্য খায়রুল হক দায়ী উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এর জন্য তিনি দায়ী। তাই এমনভাবে তার বিচার করতে হবে জাতি যেন দেখে একটা বিচার বিভাগ ধ্বংস করলে কিভাবে সাজা পেতে হয়। আজকের দিন ইচ্ছা করলে সরকার এই খায়রুল হককে অনেক আগে গ্রেফতার করতে পারত। এই জাতি এবং দেশ এতদিন পর্যন্ত যে জিনিসগুলো দেখেছে এই খায়রুল হকের কারণে, একটি নির্বাচন সুষ্ঠু হয় নাই। শুধু তাই নয়, এই খায়রুল হকের কারণে আয়নাঘর হয়েছে। এই খায়রুল হকের কারণে হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে আহত শিক্ষার্থী মাহতাব উদ্দিন ভুইয়া মারা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা হল 33। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি 44 জনের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আইসিইউতে চিকিৎসাধীন আছেন। এছাড়া গতরাতে উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল থেকে একজনকে আনা হয়েছে। মোট 45 জন ভর্তি আছেন। 44 জনের মধ্যে 8 জনের অবস্থা ক্রিটিক্যাল, 13 জনের অবস্থা সিভিয়ার এবং 23 জনের অবস্থা মধ্যম পর্যায়ে। সকাল 8টার দিকে দিল্লির দুটি হাসপাতাল থেকে আসে 2 জন চিকিৎসক এবং 2 জন নার্স দগ্ধদের পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসকদের সাথে আলাপ আলোচনা করেন। এছাড়া সিঙ্গাপুরের চিকিৎসক দলও পর্যবেক্ষণ করছেন। তারা গতকাল ঢাকা আসেন। এছাড়া চীন থেকে একটি চিকিৎসক দল আজ সন্ধ্যায় ঢাকা আসার কথা রয়েছে। 6 জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি। 5 জনের পরিবারের 11 জনের নমুনা দেওয়া হয়েছে সিআইডিতে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। স্কুলের নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। এদিকে উপদেষ্টা পরিষদের সভায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। এই কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রাশিয়ার পূর্বাঞ্চলে প্রায় 50 জন আরোহী সহ নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে দুর্ঘটনা কবলিত ওই বিমানের কেউই বেঁচে নেই। হেলিকপ্টারে তল্লাশি চালানোর সময় রাশিয়ার টিন্ডা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে পাহাড়ি ঘন বনাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিমানটির ধ্বংসাবশেষ চোখে পড়ে। সোভিয়েত আমলের এন্টনভ AN-24 মডেলের বিমানটি 50 বছরের পুরনো। সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের বিমানটিতে 5 শিশুসহ 43 জন যাত্রী এবং 6 জন ক্রু ছিলেন। বিমানটি চীন সীমান্তবর্তী পূর্ব রাশিয়ার আমুর অঞ্চল থেকে টিন্ডা শহরের দিকে যাচ্ছিল। আমুর অঞ্চলের কাছে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটি। আকাশে থাকা অবস্থায় কন্ট্রোল টাওয়ারের সাথে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় বিমানটি গন্তব্য থেকে কয়েক কিলোমিটার দূরে ছিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যায় 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।